নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসবে কিনা তা জানা যাবে আগামী ২০ নভেম্বর। ওই দিন রায় ঘোষণা করবেন সর্বোচ্চ আদালত। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানিতে রাষ্ট্রসহ সব পক্ষই চেয়েছে ফিরে আসুক এ ব্যবস্থা। তবে তা যেন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হয় আপিল বিভাগের কাছে এমন রায়ের প্রত্যাশা তাঁদের। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে যুক্ত হয় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ২০১১ সালের ১০ মে তা বাতিল করে রায় দেন তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। সরকার রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে খায়রুল হকের মাধ্যমে বাতিল করেছেন। তিনি আলটিমেটলি জনগণকে প্রতিপক্ষ করে এই রায়টি প্রদান করেছেন। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ১৪ বছর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের ওই রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করে সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি, বিএনপি ও জামাতে ইসলামী সহ কয়েকটি পক্ষ। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৭ সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে গত ২১ অক্টোবর থেকে শুরু হয়ে মঙ্গলবার পর্যন্ত রাষ্ট্রপক্ষ সহ সব পক্ষের শুনানি শেষ হয়েছে। আজকে আমাদের সমাপনী বক্তব্যের পরে আগামী ২০ নভেম্বর ২০২৫ এই মামলা রায়ের জন্য তারিখ ঘোষণা করেছেন। তত্ত্বাবধায়ক রায়ের ব্যবস্থা ইনশাআল্লাহ ফিরে আসবে। আমরা আশা করি সেই 13 অ্যামেন্ডমেন্ট আদালত যথাযথভাবে আবার পুনর্বহাল করবেন। বিএনপি ও জামাতে ইসলামী সহ রিভিউ আবেদনকারী সব পক্ষের আশা আপিল বিভাগের রায়ে ফিরে আসবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে এবার নয়, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এই ব্যবস্থা কার্যকরের পক্ষে সবাই। চতুর্দশ সংসদ নির্বাচন থেকে যেন তত্ত্বাবধায়ক সরকারের বিধান কার্যকর হয়। তত্ত্বাবধায়ক সরকার যদি আপনি এখন বাস্তবায়ন করতে চাই, তাহলে বর্তমান যে সরকার আছে এই সরকারের সিস্টেমের মধ্যে ওটাকে ফিট ইন করার পসিবল না। এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হয় সংসদ ভেঙে দেওয়ার ১৫ দিনের মধ্যে। যেহেতু কোনো সংসদ নাই, ভেঙে দেওয়ার প্রশ্ন উঠছে না। রায়ে আদালত ব্যাখ্যা না দিলেও রায়ের ব্যাখ্যা এটাই দাঁড়ায়, কিন্তু তারপরেও এই অনিশ্চয়তা, অস্থিরতা অ্যাভয়েড করার জন্য এই ব্যাখ্যাটা আদালত দিয়ে দিতে পারেন। সংবিধানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ভুল ব্যাখ্যা দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে যে রায় দিয়েছিলেন তা বাতিল হওয়া উচিত। তত্ত্বাবধায়ক সরকার ফেরা উচিত। তত্ত্বাবধায়ক সরকার গণতন্ত্রের জন্য সহায়ক। এই সরকারে যারা আছেন তারা বিপ্লবোত্তর সময়ে বাংলাদেশকে একটি নির্বাচনের দিকে নিয়ে যাচ্ছেন, বিপ্লবের আকাঙ্ক্ষা পূরণের মধ্য দিয়ে। সুতরাং এই সরকারকে কন্টিনিউ করে সামনে নির্বাচন করার পর তত্ত্বাবধায়ক সরকারটা ব্যবস্থাটা আগামী নির্বাচনের পরে কার্যকর করা হোক। তত্ত্বাবধায়ক সরকার বর্তমান সময়ে সবচেয়ে বেস্ট পদ্ধতি। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।